আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটি হচ্ছে গত মঙ্গলবার দিন 3 তারিখ। আমি অফিস সেরে বিকেলের দিকে একটু নারিন্দা এসেছি আমাদের জন্য একটু বিকেলে নাস্তা কেনার জন্য। তো এখানে এসে দেখলাম যে না, তুর্কি কাবাবের পুরো দোকানটারই লুক চেঞ্জ করে ফেলেছে। ওখানে আলাদা আলাদা করে ছোটো ছোটো ক্যাবিন করেছে বসার জন্য, দেখে খুব ভালোই লাগলো। একদিন আসবো সপরিবার এখানে খাওয়ার জন্য। তো এখানে কিছু সি ফুড ম্যারিনেট করে রেখেছে, যেমন রূপচাঁদা মাছ, কোরাল মাছ, এগুলো মানে খুব ভালোই সস্তায় পাওয়া যায় এখানে। আর খুব খাবারটা ওরা ভালো করে। তো আমি কোনো খাবারের রিভিউ দিচ্ছি না, জাস্ট বললাম আর কি আমরা এই দোকানটার খাবার খুব ভালো লাগে। তো এখানে আমার আর ওদের জন্য চিকেন তান্দুরি অর্ডার করলাম। তো ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছিলাম, যে আমার এই দুদিন খুব কাজের চাপ ছিল, এই সময়ের কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি, মানে বাসায় যাচ্ছি আর কি। আর নারিন্দা এলাকাটা হচ্ছে গিয়ে একটা গেঞ্জি এলাকা। এখানে মানে জ্যামে বসে ঘন্টা পর বসে থাকতে হয়। আর তো এইমাত্র বাসায় এসেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 6:15। তো এখন এসেছি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু নাস্তা করব, করার পর রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আগামীকালের জন্য রান্না করব, আজকের জন্য রান্না করব। তো অদ্রি গিয়েছে কোচিংয়ে, এখনও বাসায় ফিরেনি। তো আমি এখন ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে এখনও কোনো কিছুই করতে পারিনি। তো যাই হোক, তো আমার খুব পছন্দের খাবার তন্দুরি গ্রিল নিয়ে এসেছি, চিকেন তন্দুরি বলে এটাকে। তো আমাদের এখানে নারিন্দাতে একটা দোকান আছে, তুর্কি কাবাব রেস্টুরেন্ট, ওখান থেকে নিয়ে এসেছি। ওটার খাবার খুব ভালো লাগে, আর ওখানে চিকেনটা খুব ভালো করে, খুব সফট হয় আর খুব মজা হয়, জুসি হয়। আর অন্যান্য যে দোকানগুলো আছে ওখানে খেয়ে ট্রাই করে দেখেছি, তেমন একটা ভালো হয় না। তো এই যে আসো জায়ান, তবে আমি লেগ পিস পছন্দ করি না, আমি বেস্ট পিসটা পছন্দ করি। কিন্তু আমাকে চিটিং করেছে, 2টা লেগ পিস দিয়ে দিয়েছে, আমি খুব কষ্ট পাচ্ছি খেতে। কিন্তু আমি সবচেয়ে পছন্দ করি চিকেনের বেস্ট পিসটা আর কি। কিন্তু এখন আমার মানে খেতে আনন্দটাই নষ্ট হয়ে গেছে খাবার। যাই হোক, খেতে হবে, এনেছি যেহেতু। তো 2 দিনের জন্য রান্না রেডি করছি। তো প্রথমে আমি একটা নিরামিষ সবজি রান্না করব, তার জন্য তেল দিয়ে দিলাম। 2 দিন রান্না না করলে উপায় নেই, যেহেতু আমি কর্মজীবী মহিলা। সকালে 8টার মধ্যে আমাকে বাসা থেকে বের হতে হয় রেডি হয়ে। কোনো সময় সকাল নাস্তা খেতে পারি, আবার কোনো সময় খেতে পারি না, বাড়ি থেকে টুকটাক খেয়ে নিই। আর 8:30টার মধ্যে আমি অফিসে থাকি। তো যাই হোক, এখন আমি সবজিটা রান্না করছি। তো এই জন্য আমি বেশি করে রান্না করে রাখি, আর মানে যেদিন খাবো সেদিনকার খাবারটা, আর যেদিন খাবো বলতে রাত্রে খাবারটা আর খাওয়া হয় আমাদের, ডিনারটা। সকালের লাঞ্চটা তো আমরা বাইরেই করি, আর তারপরের দিনই দুপুরটা করি, মেয়ে যাতে খেতে পারে সেই কারণে। তো এখানে সবজিটা রান্না করে নিচ্ছি। এই সবজিটা আমার চ্যানেলে দেওয়া আছে, খুব মানে মজা করে সবজিটা আমি রান্না করি। তো আর এখানে আমি রুই মাছের দো পেজি করবো, তার জন্য 4 পিস রুই মাছ আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমার সবজিটা হয়ে গেছে, নামানোর আগে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই সবজিটা খুব ভালো হয়, রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে খেতেই খুব মজা হয়। আর এখানে আমি দো পেজিটা করার জন্য টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি। আমরা রুই মাছটা সাধারণত সবজি দিয়ে খাই না, বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই, অথবা কালিয়া টাইপের করে খাই, এরকম খাই। কিন্তু সবজি দিয়ে খুব কমই খাওয়া হয় রুই মাছটা। আর আমরা ঘরে হচ্ছে মাত্র 3 জন মানুষ, মেয়েও তেমন একটা খাওয়ার প্রতি
আগ্রহ নাই। আর আমরা রাত্রের বেলায় খাই, দুপুরের খাবারটা আমাদের বাইরেই খেতে হয়। আর এই চুলাতে আমি একটু পুঁই শাক আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু ভাজি করব। সেদিন বাজার থেকে কিছু কুচু চিংড়ি নিয়ে এসেছিলাম, প্রায় 1 কেজির মতো। আমার এই চিংড়িটা খুব ভালো লাগে। এটা দিয়ে চিংড়ি মাছের বড়া, কোপ্তা, তারপরে পুঁই শাক দিয়ে খেতে খুবই মজা লাগে। করলা ভাজির সাথে খেতে ভালো লাগে। এই জন্য এই সাইজের চিংড়িটা আমি আনি সবসময়, বাসায় রাখি। বড়টাও থাকে, আবার ছোটোটাও রাখি, খুব ভালো লাগে খেতে। সামান্য পরিমাণ মশলা দিয়ে ভাজিটা করেছি। সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে প্রথমে মাছটা একটু কষিয়ে নিলাম। তারপর পুঁই শাকটি এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে একদম সহজ রান্না করাটা। তারপর পাশের চুলা আমি একটু খাসির ঝোল রান্না করবো। এর জন্য আগে থেকে আমি আলুটা ভেজে রাখলাম। আলুটা ভেজে নিলে মাংসের মধ্যে খেতে খুব ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম একটু জিরা, 2টা শুকনা মরিচ, তেজপাতা আর দারুচিনি এলাচির ফোড়ন। এটা দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করব, খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম খাসির মাংসটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিটা, এটা দিয়ে একটু ভালো করে ভুনা করব। আর খাসির মাংস এমনিতেই একটু বেশি রান্না করতে হয়, এর জন্য একটু ভালো বেশি করে মানে ধিমা আছে রান্না করতে হবে। তার মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়া, একটু রাঁধুনি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা ঘরে সচরাচর আমরা যে মশলাগুলো খাই সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই ফেটে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বাজে তো আমার রান্নাগুলো বাকি, আমার রান্না অনেক আগেই শেষ হয়ে গেছিলো। তো আজকে আমি যা যা রান্না করলাম তা আপনাদের দেখাচ্ছি। আজকে রাত্রে আর কালকে দুপুরের জন্য আমি রান্না করে রেখেছি। তো এখানে খাসির মাংস দিয়ে ঝোল রান্না করেছি, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে একটা ভাজি। আর এখানে রান্না করেছি মিক্সড ভেজিটেবল, যেটা আমরা হোটেলে গেলে খাই সেরকম করে রান্না করেছি। হোটেলের যে সকালে যে ভাজিটা খাওয়া হয় পরোটা দিয়ে, সেরকম একটা ভাজি রান্না করেছি এখানে। আর এখানে রান্না করেছি রুই মাছ দিয়ে 2 পেঁয়াজি, একটু অন্যরকম ডিফারেন্ট করে করেছি। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।